সরকারি অফিসের আউটসোর্সিংয়ের কিছু সত্য কহন আজকে আলোচনা করি। সরকারি অফিসে লোকবল সংকট থাকে, ঠিক আছে। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় লোকবল নিয়োগ করা যায় না। সেই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি অফিসে আউটসোর্সিংয়ে কিছু লোক নিয়োগ করা হয় ফিক্সড বেতনে, যেমন ১৬,০০০ টাকা, ১৮,০০০ টাকা, ২০,০০০, ২২,০০০, ২৫,০০০ টাকা ফিক্সড বেতনে আউটসোর্সিংয়ে লোক নিয়োগ করা হয়। এটা আবার কিন্তু ডেইলি বেসিস, দুইটাই আছে। ডেইলি বেসিস আছে, মাসিক আছে আর কি। ডেইলি বেসিস হলো প্রতিদিন সে যদি হাজিরা দেয়, প্রতিদিন হিসেবে তার মাসে একটা অ্যামাউন্ট যোগ হবে, ১৬,০০০, ২০,০০০, ১৮,০০০। আরেকটা আছে হলো আপনার মাস হিসেবে, সেটা আবার ডেইলি বেসিস না, মাসিক ২০,০০০, ২২,০০০, ১৮,০০০ টাকা। কিন্তু এটারে একটা অসাধু চক্র এটা সুযোগ হিসেবে কাজে লাগায়া এটা নিয়ন্ত্রণ করতেছে। গতকাল কিন্তু এটা নিয়ে আপনার বিশাল একটা সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম সুশীল সমাজ কিন্তু উপস্থিত ছিল সেখানে। এটা কি হয়? একজন ঠিকাদারের মাধ্যমে এটা নিয়োগ হয়। যেমন ১০০ জন আউটসোর্সিংয়ের লোক লাগবে। অফিস সহায়ক লাগবে, অফিস সহকারী লাগবে, মাঠ কর্মী লাগবে, সুপারভাইজার লাগবে। এখন সরকারিভাবে তো এগুলো নিয়োগ দেওয়া সম্ভব না। তাহলে কী করবে? ঠিকাদারে করা হয়, এনগেজ করা হয়। ঠিকাদার বিড করে। আসলে তো বিড তো হয় না, এখানে যোগসাজশের মাধ্যমেই আসলে করা হয়। সেই ঠিকাদার কি করে? ১০০ জন লোক নিয়ে আসে, বিড হয় ইয়ার সাথে, সরকারি প্রতিষ্ঠানের সাথে বিড হয় পার পারসন ২০,০০০ করে। কিন্তু ঠিকাদার দেয় ১২,০০০, ১৫,০০০, ১৬,০০০। তা ঠিকাদারে কত? ১৬,০০০ যদি দেয়, ২০,০০০ এর মধ্যে ৪,০০০ টাকা লাভ মাসে কিন্তু। তারপরে কি করে? সেই লোককে ৪,০০০ না দিয়ে সে নিয়ে যায়। তাহলে ২০ মাইনাস ১৬ কত? ৪,০০০। তাহলে ৪ ইন্টু ১০০, ১০০ জন যদি নিয়োগ দেয় তাহলে কত হয়? মাসে প্রায় ৪ লক্ষ টাকা লাভ হয় এই ঠিকাদারের। বুঝতে পারছেন বিষয়টা? বছরে ৪ বার ৪৮ লক্ষ টাকা। মানে কি একটা যোগসাজশ করে সরকারি কর্মকর্তাদের একটা চক্র এই কাজগুলো করতেছে। এটা বন্ধ হওয়া দরকার না? আর আমলাতান্ত্রিক জটিলতা এটা কাটায়া দ্রুত সরকারি অফিসে স্থায়ী রাজস্ব পদে নিয়োগ দেওয়াটাও তো জরুরি। হাজার হাজার, শত শত শূন্যপদ পড়ে আছে, নিয়োগ দেয় না, কেউ নিয়োগ দেয় না। ওই যে যোগসাজশ। হাস্যকর, কোন বাংলাদেশে আছি?